গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আর আমরাও খুব 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 ভালো আছি। তাহলে চলতে থাকো কিছুটা পথ আবারও আজকে আমার সাথে। আজকে আমরা বক্রেশ্বর থেকে রওনা দিলাম মেসেঞ্জারের পথে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন বাসে করে, আমাদের তো জার্নিটা আগেই দেখলে বাসে, তো আমরা এখন যাচ্ছি। এখানে মা মেয়ে দুজনে নাচতে নাচতে যাচ্ছিলাম, কেন মিউজিক বাজছিল, তো মিউজিকটা তোমাদের শোনাতে পারলাম না। তো মিউজিকটা নাই বা শুনলে আমাদের নাচা কোদার নাচটা একটু দেখে নিলে। এখন দেখছি বাইরে দিয়ে মনোরম পরিবেশ, সকালবেলা সুন্দর পরিবেশ দেখতে কার না ভালো লাগে, তাই না? সকালে এরকম পরিবেশ দেখলে মন প্রাণ সবই জুড়িয়ে যায়। তো ট্রেনের পথ আলাদা, বাসের পথ আলাদা, কিন্তু রাস্তাটা এক। তো ট্রেনের জার্নি একবার হয়ে গেছে, তো এটা হলো সেকেন্ড বার বাস। তো এই জার্নিটাও খারাপ না, তবে ট্রেনটা আমি একটু বেশি ভালোবাসি আর কি, ট্রেনের জার্নিটা। তো এবারে সুন্দর পথ, দুদিকে দেখতে পাবে পাহাড় আর মাঝখানে রাস্তা। এই আজকে ব্লগটা তোমাদের কেমন লাগছে বা আমার ভিডিওর ধরনটা কেমন তোমাদের লাগছে সেটা কিন্তু অবশ্যই 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 জানিও। হ্যাঁ, তো চলো দেখা যাক কতটা কি তুলতে পেরেছি, তোমরাও দেখো। অবশেষে আমরা পৌঁছে গেছি মেসেঞ্জার। মানে এত সুন্দর জায়গা, দেখেই যে কেউ ফিদা হয়ে যাবে। এটা একটা ব্যারেজের জল, জানো তো। তো তখন মানে জল ছেড়েছে আর কি, এত সুন্দর লাগছে না। তো তোমাদের দেখে কীরকম লাগছে তোমরাই বলো। আমিই তো প্রথম থেকে সুন্দর বলছি, আমি কাছ থেকে দেখেছি, এবার তোমরা ক্যামেরায় দেখছো, তোমাদের কেমন লাগছে সেটাও জানিও। এখানে মাম্মামকে বলছি সানগ্লাসটা পর, তোকে একটা ছবি তুলে দিই। আর যা গরম, মোটামুটি ভালোই গরম ছিল, গরমেতে হাফ সেদ্ধ হয়ে গেছে। এখানে মা মেয়ে দুজনে পোজ দিচ্ছিলাম। আমরা যেখানে যাই আমরা তো পোজ দিতেই থাকি, পোজ দিয়ে 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 আমার মেয়ে বিরক্ত হয়ে গেছে। এখানে আমার হিরো আর হিরোর পাশে আমার হিরোইন দুজনে পোজ দিয়েছে, দেখতেই পাচ্ছ। তারপর আমরা দুজনে পোজ দেব, দেখো আমরাও দুজনে পোজ দিয়ে দিয়েছি। আমরা পোজ দিয়ে দিয়েই পাগলা হয়ে গেলাম, তাই না বলো? যাই হোক, এইগুলোই থেকে যাবে হয়তো স্মৃতির পাতায়, তাই জন্যই ক্যাপচার করে রাখা। আর ঘোরাটা আমাদের দারুণ হয়েছিল। আবারও ইচ্ছা আছে, আদার্স কোথাও না, শুধু মেসেঞ্জারটা যাওয়ার। ভগবানকে শুধু একটা কথাই বলি যে আমার হাজব্যান্ডকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সাথে আমার মেয়েকেও। অবশেষে দেখো আমরা আইসল্যান্ডে পৌঁছে গেছি। এখানে বোটিং পাস করাচ্ছিলাম, আমাদের যেহেতু পাস ছিল না সেই জন্য টিকিটেই আমাদের কাটতে হলো আর কি। এখানে বোটে উঠে পড়েছি। আমি তো খুব ভয় পাই, শুধুমাত্র মেয়ের জন্য, মানে মেয়ে যাবে বরের সাথে, সেই জন্য মানে বুকে বল নিয়ে টিকিটটা আমার কেটেছি, কেন আমি জলকে সত্যিই খুব ভয় পাই, আমি খুবই ভীতু। কিন্তু আমার মেয়ে হয়ে কী করে এত সাহস এলো কী জানি। অবশেষে আমাদের বোট চলতে শুরু করেছে, আর আমারও হার্টবিট ধুকপুকুনি শুরু হয়ে গেছে। পিছন থেকে কর্তা মশাই দেখতেই পাচ্ছ ভিডিওটা তুলেছে। আমার ফোন, মানিব্যাগ কিছুই আমার কাছে ছিল না, শুধুমাত্র মেয়েটার জন্য আমার যাওয়া, মেয়েকে চেপে ধরে বসেছিলাম। সবাই যেখানে ছবি তুলতে ব্যস্ত, আমি আমার মেয়েকে আগলাতে ব্যস্ত ছিলাম। যাই হোক, উঠলাম বলে স্মৃতির পাতায় এটাও রয়ে গেল বোটিংটা। আর সত্যি খুব ভয়ানক জিনিস। সবাই বলছে লাইফ জ্যাকেট আছে, কিন্তু যতই লাইফ জ্যাকেট থাক, আমরা কি সিকিওর জলের পথে বলো তো? আমি তো মনে করি একদমই নয়। তো যাই হোক, চলতেও থাকছে বোট, আমিও চলতে থাকছি। আমি বলাটা ভুল, আমরা সবাই চলতে থাকছি। তো জায়গাটা কেমন বলো তো? জাস্ট ওয়াও, এক কথায়। দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে আর নীল নীল জল, জাস্ট ওয়াও। তো তোমরাও
একবার ঘুরে এসো, কেমন লাগে তোমরাও বলো তোমাদের ব্লগে। তো চলো দেখতে থাকো। বোটিং থেকে যখন নেমে পড়েছি তখন আমার মনে হচ্ছিল না, মেয়েটা জেদ করলো বলে, তখন হয়তো একটু রেগে গেছিলাম ভয়েতে, কিন্তু পরে মনে করলাম না, ভালোই করেছে। যদি না উঠতাম তাহলে মিস করতাম। আর আমি উপরে নিজে সেফ হয়ে দাঁড়িয়ে থাকবো আর আমার মেয়ে আর বর যাবে বোটিং করতে, না, আমি তো কখনোই পসিবল নয়। বাবার চা হবে আমাদের, ওরা ভালো থাক, আমার হোক, আমার ওপর দিয়ে হোক। তো যাই হোক, ভালো মতো ঘুরে এসেছি, ভালো করে ঘুরেছি। আর বোটিংটা তো মানে বলছি অসাম। একটু যার বুকে ভয় নেই সেটা হলো আমাদের মাম্মাম। কি করছি জানো? কি করছো? আমি এখন বোটে উঠেছি। হ্যাঁ, দেখাও। এই দেখো বাবা, বাবা। আর পাপার কতটা সাহস আছে জানি না, তবে মেয়ের জন্য তার পাপার সাহস হয়ে গেছে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ। কি রোদ্দুর, মাম্মাম কই গেল? ও, এইখানে চান করতে হয়। মেসেঞ্জারের প্রতিটা জায়গায় মানে কি বলবো, জাস্ট ওয়াও, মানে মনোরম পরিবেশ। এখানে পাহাড়ের চূড়ায় উঠেছি আমরা, নায়ক আর নায়িকা। এটা ক্যামেরাম্যান ওখানকার, সেখানে তোলা, এইটা আমার ফোনে তোলা। তো খুব এনজয় হয়েছে। এটা একটা আমাদের পাড়ার ভাই, এটা আমার মেয়ের ওখানে ফ্রেন্ড হয়ে গেছে। সময়টা যখন ছিল হোলি, তা ঘুরতে গেছি বলে হোলি খেলাটা বাদ যাবে কেন? তো হোলি খেলাটা বাদ দিলে চলবে না। ওখানে গিয়ে আমাদের ঘোরাটাও হচ্ছে, সাথে সাথে হোলি খেলাটাও, দোল যেহেতু। আর যাওয়ার কথা ছিল বোলপুর, চলে গেলাম আর এক জায়গা। মানুষ কখন কোথায় যায় কেউ বলতে পারে না, তাই না বলো? তো এখন আমি পোজ দিচ্ছি, নিজেরও তো একটু পোজ রাখতে হবে, তাই না? খুব 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 আনন্দ হলো এই ট্রিপটাতে। যাদের চিনি না তাদের সাথেও পরিচয় হয়ে গেল। আর এখানে পাপা আর মেয়ে করছে, দেখো না, ওর পাপাকে মাখিয়েও ওর হচ্ছে না, আরও মাখাবে। কাউকে পায় না তো সারাটা দিন, এই মা আর পাপা, এটাই জগৎ। তো যাই হোক, এই জগতের শ্রেষ্ঠ রাজকন্যা আমার মাম্মামি হয়ে থাক। এখানে মার সাথে মেয়ের ছবি তুলছে। আর যেটা তোমাদের বলছিলাম, বাবা মাকে নিয়ে জগৎ হওয়াটাই ভালো, তাই না বলো? শুধু মানুষের মতো মানুষ হোক, এইটুকুনিই চাই। তো যাই হোক, আমরা খেতে বসে গেছি। দেখো, ওখানে ছিল ভাত, আলু ভাজা আর ভেজ ডাল, আলু পটলের তরকারি ছিল, খাসির মাংস, আর সাথে ছিল চাটনি পাঁপড়। খাওয়া দাওয়াটা জাস্ট ওয়াও হয়েছিল। এইটা হলো ছোট্ট একটা পাহাড়, এখানের মনোরম পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। তো মেসেঞ্জার আমরা ঘোরা আমাদের এইটুকুনি ছিল, ঘোরা আমাদের কমপ্লিট। মেয়ে এখানে ছুটতে ছুটতে আসছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থেকো।